হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। বহুদিন পর আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আশা করছি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে, পুরোটা দেখবেন। রিকোয়েস্ট করব ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। তো এই মুহূর্তে কোথায় আছি সেটা দেখে বুঝতেই পাচ্ছেন, আমরা এই মুহূর্তে আছি ট্রেনে। যাচ্ছি কোথায় সেটা হচ্ছে শান্তিনিকেতন। আমি এই প্রথমবার শান্তিনিকেতন যাচ্ছি। এই মুহূর্তে হাওড়া থেকে আমরা ট্রেনে উঠেছি কুলিক এক্সপ্রেসে। সেখান থেকে ট্রেন ধরে এখন আমরা যাব প্রান্তিক স্টেশন। আমরা বোলপুর শান্তিনিকেতনে যাওয়ার জন্য প্রান্তিক স্টেশনে আমরা নামবো। প্রান্তিক স্টেশনে নেবে ওখানেই আমরা একটা হোমস্টে বুক করেছি, আমরা ওখানেই থাকবো। তারপর ওখান থেকেই আমরা সমস্ত জায়গায় যাব। চলুন তাহলে বাইরের সৌন্দর্য আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে যাওয়া যাক শান্তিনিকেতন। তো আমরা অলরেডি শান্তিনিকেতনে চলে এসেছি, মানে প্রান্তিক স্টেশনে নেবে আমরা আমাদের হোমস্টেতে অলরেডি চলে গেছিলাম। দুপুরবেলা ওখানেই লাঞ্চ সেরেছি। লাঞ্চ করে আমরা ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। আজ কিন্তু স্যাটারডে, তো স্যাটারডে কিন্তু সোনাঝুরি হাট বসে। এই মুহূর্তে আছি টোটোয় করে উঠে এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। শান্তিনিকেতন মানেই আমাদের বাঙালিদের কাছে একটা আবেগ। লাল মাটির দেশ, রবি ঠাকুরের দেশ। আমি এই প্রথমবার এসেছি, আমার এসে দুর্দান্ত লাগছে। আমাদের হোমস্টে থেকে সোনাঝুরি হাটটা খুব বেশি দূর না, হেঁটেও আসা যায়। তবে হ্যাঁ, আমরা যেহেতু প্রথমবার এসেছি, মানে আমি যেহেতু প্রথমবার এসেছি, সেই কারণের জন্য একটা টোটো নিয়ে এসেছি। তবে টোটো করে আস্তে আস্তে মনে হচ্ছিল রাস্তাটা অনেকই। তো যাই হোক, ফাইনালি চলে এসেছি এই যে সোনাঝুরি হাটে। আমি বললাম যে আমি প্রথমবার এসেছি, এসে তো জাস্ট আমার চোখ ধাঁধিয়ে গেছে। মানে এত বড় হাটটা, আর কি না এখানে পাওয়া যাচ্ছে। এভরিথিং আপনারা এই হাট থেকে পেয়ে যেতে পারেন। শাড়ি, জুয়েলারি, হ্যান্ডব্যাগ, বেডশিট, এমনকি ঘর সাজানোর জিনিসও পর্যন্ত এখানে পাওয়া যাচ্ছে। তো চলুন আপনাদেরকে হাটটা একটু ঘুরে দেখাই। হ্যাঁ, আপনারা যদি একটু বার্গেনিং করে, মানে দরদাম করে যদি একটু জিনিসপত্র এখান থেকে কিনতে পারেন, তাহলে কিন্তু আপনারা বেশ অনেক জিনিসই এখান থেকে কিনে নিয়ে যেতে পারেন। ছেলেদের পাঞ্জাবি থেকে শুরু করে মেয়েদের কুর্তি, সব কিছুই কিন্তু এই হাটের মধ্যে অ্যাভেলেবেল। তো হঠাৎ করেই দেখতে পেলাম একজন কাকু রাবড়ি আর দই বিক্রি করছে। শুনেছিলাম যদিও এর আগে যে সোনাঝুরি হাটেতে দই আর রাবড়ি কিন্তু অনেকেই এখানে বিক্রি করেন, আর খেতেও কিন্তু সেগুলো খুব ভালো হয়। তো দেখতে পেলাম এই কাকু কিন্তু রাবড়ি আর দই বিক্রি করছে। তো আমি একটা দই এখান থেকে টেস্ট অবশ্যই করব। তো নিয়েছিলাম একটা দইটার দাম নিয়েছিল 20 টাকা, আর রাবড়ি 40 টাকা বলছিল। তো আমি দইটাই খেয়েছি, টেস্ট করেছি। দইটা কিন্তু ভীষণ ভালো খেতে। আর হ্যাঁ, দইটা কিন্তু ঠান্ডা ছিল। প্রথমে আমি ভেবেছিলাম দইটা ঠান্ডা থাকবে, তো এইভাবে যেহেতু বিক্রি করছে, বাট পরে যখন হাতে পেলাম তখন দেখলাম হ্যাঁ, দই কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল। আর দইয়ের টেস্টও কিন্তু দাম অনুযায়ী ভীষণই ভালো ছিল। সোনাঝুরি হাটে এসে এরকম আদিবাসী নৃত্য দেখতে পাবো এটা আমি ভাবিনি। কি অপূর্ব সুন্দর লাগছিল না এনাদের একসাথে গ্রুপ করে দেখতে। হয়তো একটা সিম্পল নাচ, হাত পা নাড়া, বাট এনারা যেভাবে পারফরমেন্স করছে বা গ্রুপ করে যেভাবে ডান্স করছে, আমার তো দেখতে ভীষণ ভালো লাগছিলো। আর আমি যেহেতু নাচের সাথে যুক্ত আছি, আমি ছোটোবেলা থেকে নাচ করেছি, তো আমার এসব নাচ গান এসব আমার ভীষণ ভালো লাগে। আমারও ইচ্ছা করছিল ওনাদের সাথে গিয়ে একটুখানি তালে তাল মেলাই।
বাট সুযোগ হয়ে ওঠেনি। যদি নেক্সট টাইম কখনো সুযোগ হয় আপনাদের সাথেও সেটা শেয়ার করব। এই হাটটা কিন্তু যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণই অবধি এই হাটটা বসে। সন্ধে হয়ে আসার আগেই কিন্তু হাটটা উঠে যায়, যেহেতু এখানে লাইটের কোনো ব্যবস্থা নেই, অন্ধকার হয়ে যায় চারিপাশটা। সেই কারণের জন্য যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণই এই হাটটা বসে। আপনারা যারা আসবেন একটু তাড়াতাড়ি আসবেন, হাটটা সকাল থেকেই বসে যায়, মোটামুটি 10টা-11 থেকে শুনেছি বসে যায়। আর একটু এগিয়ে আসার পর আবারও এনাদের দেখা পেলাম। এনারা কিন্তু গ্রুপ করে করে বিভিন্ন জায়গায়, মানে পুরো হাটটার মধ্যে অনেক জায়গায় কিন্তু এনারা এইভাবেই রয়েছে। শুধুমাত্র একটা জায়গাতেই যে এনারা পারফরমেন্স করছে তা নয়। পুরো মন প্রাণ জুড়িয়ে গেছে এখানে এসে। এই বাউল নৃত্য আর বাউল গান শুনে কত সিম্পলভাবে একটা মানুষ মুখে হাসি নিয়ে এইভাবে পারফরমেন্স করছে, জাস্ট চোখ জুড়িয়ে গেছে দেখে। এখানে এলে কিন্তু আপনারা ভীষণভাবে এন্টারটেইন হবেন। শুধু যে জামা কাপড় বা শাড়ি জুয়েলারি কিনতে আসছেন তা নয়, এরকম কিন্তু বিভিন্ন পারফরমেন্সও আপনারা দেখতে পাবেন। এখানকার আদিবাসী মহিলারা এইভাবে নিজেদের রোজগার করলেও এখানে কিন্তু মানুষরা এসে ভীষণ মজা পায় এনাদের সাথে তালে তাল মিলিয়ে নাচ করতে। হাটটা জুড়ে এইভাবে এখানকার আদিবাসী মহিলারা এরকমভাবে দল হয়ে ভাগ হয়ে গিয়ে এনারা এত সুন্দরভাবে মানুষকে এন্টারটেইন করছে, জাস্ট বলার মতো নয়। আরও একটুখানি এগিয়ে আসার পর আরও একজন বাউল এইভাবে নিজের মতো, উনি ওনার মতো করে একা বসে নিজের মতো করেই গান গেয়ে চলেছেন। তো চলুন আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সোনাঝুরি হাট আজকের মতো পুরোটা ঘোরা কমপ্লিট। আপনাদেরকেও পুরোটা শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের কাছে ভীষণ ম্যাটার করে। আর ভালো লাগলে কিন্তু আমাদের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও আরও আনতে পারি। হোমস্টেতে ফিরে আসার পর সোনাঝুরি হাট থেকে এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিউ। সন্ধ্যেবেলা একটা ভিডিও নিয়েছিলাম, এটা আমাদের হোমস্টের একদমই বাইরে। তো চলুন আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।